বম্বের ফেমাস স্ট্রিট ফুডের মধ্যে বড়া পাও হচ্ছে অন্যতম। আজকে আমি এই বড়া পাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটার সঙ্গে যে 3 রকম চাটনি ব্যবহার করা হয় তার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কেউ বাড়িতে এলে তাদের এটা বানিয়ে দিতে পারেন বা বিকেলের নাস্তাতে নিজেরাও চায়ের সঙ্গে এটা খেতে পারেন। খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতেও অত্যন্ত সুস্বাদু। প্রথমে আমি শুকনো চাটনিটা তৈরি করে নেব। এর জন্য আমি বেসন 1 কাপ নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে খুব ভালো করে গুলে নিলাম। অল্প অল্প জল দিয়ে গুলে লাস্টে ফাইনাল জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এমনভাবে তৈরি করলাম যাতে খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। এবার শুকনো চাটনি তৈরি করার জন্য একটা কড়াই ভালো করে তেল গরম করে তার মধ্যে হাতের সাহায্যে এইভাবে বেসনগুলো ছড়িয়ে দিলাম এবং লাল লাল করে ভেজে তুলে নিলাম একটা পাত্রে এবং ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপর 7টা থেকে 8টা বড় রসুনের কোয়া খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। বড়া পাওয়ার সঙ্গে ভাজা লঙ্কা খুবই ভালো লাগে, এই জন্য আমি 4-5টা লঙ্কা এইভাবে ভেজে নিলাম। এবার গ্রাইন্ডার জারে যেই বেসনটা আমি ভেজে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম ভাজা রসুন, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তৈরি হয়ে গেল শুকনো চাটনি। এবার সবুজ চাটনি বানানোর জন্য আমি 1 মুঠো নিয়ে নিলাম ধনে পাতা, রসুন, একটুখানি আদা, লবণ, কাঁচা লঙ্কা এবং লেবুর রস খুব ভালো করে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে সবুজ চাটনি তৈরি করে নিলাম। এবার লাল চাটনি তৈরি করার জন্য তেঁতুলটাকে আমি গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো নিয়ে নিলাম আমি গুড়। সামান্য জল দিয়ে গুড়টাকে গালিয়ে নিলাম। এবার যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল, সেটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে গুলে নিলাম। তার যে কাঠটা সেটা বের করে নিলাম। তারপরে গুড়ের সঙ্গে এই তেঁতুলটা ভালো করে জাল দিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো। সবগুলো ভালো করে ফুটে এলে তার মধ্যেই দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ারের একটা স্লাইড। 1 চামচ কর্নফ্লাওয়ারে 2 চামচ মতো জল মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এতে চাটনিটা একটু ঘন হবে। তৈরি হয়ে গেল লাল চাটনি। এবার মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিলাম ধনে পাতা, আদা, লঙ্কা এবং রসুন, সবগুলো ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম আমি তেল। তার মধ্যে সর্ষে এবং জিরে সম্বাদ দিলাম। এগুলো ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো যেই গ্রাইন্ডার জারে মশলাটা বানিয়ে রেখেছিলাম। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি গ্রাইন্ডার জারে যখন মশলাটা বেটেছিলাম তখনও একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা আপনারা আন্দাজ করে দেবেন। তারপরে সিদ্ধ করা আলুগুলো স্ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঠান্ডা করার জন্য একটা প্লেটে ছড়িয়ে রাখলাম। ঠান্ডা হওয়ার পর প্রত্যেকটা আলু থেকে এবং বলের মতো বল বানিয়ে নিলাম। তারপর যেই বেসনটা আমি আগেই গুলে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা। খুব ভালো করে গুলে নিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি বেসন ওর মধ্যে দিয়ে দিলাম। বেসনটা যদি উপরে উঠে আসে তখন বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে। আলু দিয়ে বানিয়ে রাখা বলগুলো বেসনে ছুটিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এপিট ওপিট করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় আগুনটা একদম মিডিয়াম করে দিতে হবে। প্রথম ব্যাচ ভাজার পরে এটাকে তুলে নিতে হবে। একইভাবে আরও কয়েকটা বড়া পাও আমি ভেজে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগবে। হয়ে গেছে সব কিছু তৈরি। এবার অ্যাসেম্বল করার পালা। 2টো পাও নিয়ে নিলাম। তার মধ্যে মাখিয়ে নেব আমি প্রথমে সবুজ চাটনিটা, তারপর দিয়ে দেবো মিষ্টি লাল চাটনি।
এবার উপর দিয়ে দিয়ে দেবো শুকনো চাটনি, তার মধ্যে দিয়ে একটা ভাজা লঙ্কা দিয়ে এইভাবে তৈরি হয়ে যাবে আমার বড়া পাওটা। এইভাবে পোড়া পাও তৈরি করলে আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে অতি অবশ্যই আমাকে জানাবেন। এইরকম আরও মজার রেসিপি জানতে হলে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।